আমি বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করছি সংকট শব্দে। সংকট নাই। সংকট থাকলে তৈলাধারগুলো পূর্ণ থাকতো না। আমাদের তেলের সংকট থাকতো, গ্যাসের উৎপাদন কমে যাইত, কনডেনসেটের উৎপাদন কমে যাইত, সেই কনডেনসেটের রিফাইনিং করার ক্যাপাসিটি বন্ধ হয়ে যাইতে হইতো। তো সিলেটে তো এগুলো সমস্যা হচ্ছে না। আল্লাহ আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়েছে, আমাদের যথেষ্ট উৎপাদন আছে, সরবরাহ আছে। এখন সরকার কৃচ্ছ্রতা নীতিতে গেছে, যদি সামনে পরিস্থিতি আরো ঘোলাটে হয় আমরা এটাকে সমর্থন করি। এখন আমাদের প্রশাসনে মনে করেন সকল ডিপার্টমেন্ট ওনারা সরকারকে দেখাই দেবে কিছু একটা ওনারা করতেছে। তো পুলিশ প্রশাসন আলাদাভাবে করতেছে, আপনার ডিসি প্রশাসন আলাদাভাবে করতেছে, আপনার সিটির সাথে সিটি পুলিশের সাথে জেলা পুলিশের একটা আলাদা আলাদা প্রক্রিয়া আছে। তো আমরা এখানে যে জিনিসটা চাই বা বলতে চাই, পরামর্শ হিসেবে দিতে চাই যে সমন্বয় করে করে সমন্বয় করে করলে কি হবে জানেন, যে আপনি খাদ্য অফিসারকে পেট্রোল পাম্পের ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে না, কৃষি দপ্তরের কর্মকর্তাকে পেট্রোল পাম্পের দায়িত্ব দিতে হবে না, কারণ সরকারের নীতিগুলো অলরেডি তো ইন প্লেস। হ্যাঁ, তো যখন আপনি সমন্বয় করবেন তখন দেখবেন আপনার এটা ঘড়ির মেশিনের মতো চলবে, জিনিসটা সুন্দর হয়ে আসবে। আরেকটি পরামর্শ আমি সরকারকে দিতে চাই যে এই ক্রাইসিসটা যারা মোকাবিলা করছেন, যে সিদ্ধান্তগুলো নানা নিচ্ছেন, এটা জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত হচ্ছে, অকার্যকর সিদ্ধান্ত হচ্ছে। পুরো বিশ্ব যে জায়গায় একটা সিস্টেমের ভেতরে চলে আসতেছে, আমরা এখনো কালকে ফুয়েল কার্ড, পরশুদিন অমুক কার্ড, তরশুদিন ওই কার্ড, এটা তো একটা সমস্যা। এরা বোঝা যাচ্ছে এনারা অপরিপক্ক, বিপিসির কর্মকর্তারা। আমাদের সাবেক যে কর্মকর্তারা রিটায়ার্ড আছেন, প্রয়োজন ওনাদের ডেকে নিয়ে আসে, ওনারা জানে কিভাবে এই সংকটটা মোকাবিলা করতে হবে। নতুবা এই সমস্যার সমন্বয়হীনতা থাকলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আজকে এখানে কি হয়েছে, আপনারা এখানে কেন? এই যে আজকে আমরা আসলে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বন্দি না উনি মুক্ত, এটা তো বুঝতেছি না। 6 ঘন্টা হয়ে গেছে, ভদ্রলোকের বাসায় কান্নাকাটি পড়তেছে যে উনি কি, ওনারা আসতে দিতেছে না নাকি, আমরা জিজ্ঞেস তথ্যটা পাচ্ছিলাম না। তো আসলাম দেখতে যে মিষ্টি টাষ্টি নিয়ে আসছি, যে খান, দেখেন কি অবস্থা। ওনার খবর নিতেই আসছি মূলত। ওনাকে কি আটক না, ওই যে বললাম 6 ঘন্টা তদন্ত করেও কোনো অভিযোগই পাওয়া যায়নি। আর ডিপোর অফিসারের বিরুদ্ধে এখন অভিযোগ, এত সন্দেহ যদি থাকে ভাই ভেতরে, আপনি তো দুনিয়া চালাইতে পারবেন না। সরকারি অফিসারের ভিতরে ওনারা তদন্ত করছেন যে আমাদের সাথে যোগসাজশ হয়ে আমরা কি কোনো চুরি করলাম নাকি, পাইল না তো 6 ঘন্টা। আসলে সিলেটে আমরা করতে দিব না, সিলেটের কোনো মালিক পক্ষ শরিক হবে না, হইলে ওনার সাথে কেউ ব্যবসা করবে না। এই বিশ্বাস রাখতে হবে সিলেটের মানুষকে, সিলেটের বন্ধুদের উপর, সহযোগীদের উপর। থ্যাংক ইউ।